ভাইয়া হচ্ছে আজকে পরীক্ষা দিল, ওনাকে পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার ফার্স্ট ব্যাচে ছিল এবং এখন পর্যন্ত আমার সাথেই আছে। সো উনি আজকে পরীক্ষা দিয়েছে। সো আজকে পরীক্ষা দিয়ে স্কোর আলহামদুলিল্লাহ ভালো, কোয়ান্টিটি স্কোর মাশাল্লাহ, এবং ওনার যে সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেই হিসাবে 300 উপরে পাইলেই চলে। সে জায়গায় 311, অনেক অনেক এনাফ স্কোর। এখন জাস্ট আইএল টেস্টটা দিবে, পারফেক্ট স্কোর। এখন ভাইয়া হচ্ছে আপনাদের হচ্ছে আজকের এক্সাম এবং টোটাল জিনিসগুলো প্রিপারেশন এবং উনি কীভাবে প্রিপারেশন করছে, প্লাস কোর্স ব্যাপারে বা হচ্ছে আপনাদের আপকামিং কী কী করা হচ্ছে সেই গাইডলাইন দিবে। পাশাপাশি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই আজকের পরীক্ষা নিয়ে বা প্রিপারেশন নিয়ে ওনাকে করতে পারবেন। সো ভাই আপনি বলতে পারেন। জি, আমির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে আমার হচ্ছে এই ইয়ারেই শেষ হয়েছে বিএসসি। তো ওই বিষয়ে আমার ডিআরই সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। তো ভাইয়ার একটা পোস্ট ছিল যখন উনি ফার্স্ট ব্যাচ শুরু করে, যে মার্চের 5 তারিখ মেবি। ওই পোস্টে হচ্ছে আমার আর কি ওখানে জয়েন হওয়া, বাট এর আগে জিআরই সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না, বাট জানতাম যে জিআরই খুব একটা টাফ। এরপর থেকে হচ্ছে ভাইয়া বেসিক দিয়ে শুরু করছে, বেসিক কন্টিনিউ করছি একদম। ভাইয়া যেগুলো হোমওয়ার্ক দিছিল 5 এলবি থেকে শুরু করে, তখন হচ্ছে এফোর্টটা একটু বেশি দেওয়া লাগছে। তারপর ওইখান থেকে শিফট হয়ে আপনার চলে আসছে কেএমএফ এ। তো ওই বেসিকের সাথে কেএমএফ এ অ্যাড করার পরে কেএমএফ গুলো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে না, 60-70% আমি কভার করতেছি। তো ওইখান থেকে বাকি ওই যে 20%-30% ছিল, ওগুলো হচ্ছে আমার ফাউন্ডেশন আর কি অ্যাড হয়েছে। এভাবে কন্টিনিউ করে কেএমএফ শেষ করার পরে হচ্ছে আমি হচ্ছে আবার মক বেঁচে ছিলাম ভাইয়া। ওইখানে হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ আবার মক টেস্ট দেওয়া শুরু করছি। তো মক থেকে হচ্ছে আমার মকে আসলে আপনার যে বেসিক গুলো ছিল, বেসিক গুলার ইমপ্লিমেন্টেশন বা কিভাবে অ্যাপ্লাই করবেন, মোটামুটি ওই বিষয়ে ভালো একটা ধারণা হয়েছে আমার আর কি, আমার দিক থেকে বলতেছি। তো মক দেওয়ার সাথে সাথে ওইখান থেকে গ্রো আপ হয়েছে। তো ওইভাবে আর কি এই পর্যন্ত মক দিয়ে আসছি। এটা হচ্ছে আর কি এই কোর্সের। আর এটা হচ্ছে কোয়ান্টে আর কি, ভার্বালে আমি মক খুব একটা দেই নাই, লাস্টে হচ্ছে 10-12 দিন মক দিছি, মানে 10-12টা হয়তো একদম শেষের দিকে। আর এছাড়া কেএমএফ ফলো করছিলাম। কেএমএফ এর আমি একটু সময় নিয়েছিলাম। কেএমএফ মানে আরসি গুলো মোটামুটি প্রায় অনেকগুলোই কভার করছি। 350-এর মধ্যে প্রায় 300 আমার প্রায় অনেকটা মুখস্থই বলা চলে। আর টিসি ভাইয়া যে 2024-এর টপ জিআই একটা পিডিএফ দিছে লাস্ট, মানে এই বছরের। ওইখান থেকে টিসি যেগুলো ছিল সিঙ্গেল প্ল্যান, ট্রিপল প্ল্যান, এগুলো কভার করছি। আর এছাড়া আলাদা করে আমি পিডিএফ বানাই নিছিলাম, মানে রিয়েল কোশ্চেনের এসি গুলার পিডিএফ বানাই নিছিলাম 60 সেটের। আর এখান থেকে কেএমএফ থেকেও পিডিএফ বানাই নিছিলাম, মানে এসির জন্য। আর ভাইয়ার একটা এসির পেয়ার ছিল, তো ওই পেয়ার গুলো পরে আমি কেএমএফ আর ইয়াগুলো সাপোর্ট করছি, ওই যে রিয়াল কোশ্চেনের এসি গুলো। মানে আমার ফোকাস ছিল, ভাইয়া বলছিল যে এসি দিয়ে মোটামুটি করা যাবে, তো এসিতেই ফোকাস ছিল। আর আরসি ওখান থেকে আমি ওগুলো মুখস্থ করছি। ভাবছিলাম যে আরসি হয়তো কমন পাবো, বাট একটা আরসি কমন আসছে। আর আসে নাই, মানে 2 মার্কে 2টা কোশ্চেনের একটা আরসি কমন আসছে, ওটা পারছি। আর টপ 24 যে লেটেস্ট পিডিএফটা ছিল, ওইখান থেকে একটা টিসি আসছে, সিঙ্গেল প্ল্যান, ট্রিপল প্ল্যান কমন আসে নাই কোনোটি। আর এসসি তো হচ্ছে বিগ ফ্যাক্টর প্লে করছে, এসসি আমার হচ্ছে 4টা কমন পড়ছে। আর 3টা পুরাই নতুন ছিল। ওইখান থেকে হয়েছে নাকি হয় না জানি না, বাট 350টা আরসি কমপ্লিট করার পরে মোটামুটি একটা গ্রো আপ হয়েছে আমার, যে না আরসি গুলো এইভাবে সলভ করা যায়। ওইখান থেকে আজকে আমার যেহেতু কমন পড়ে নাই, তো আমি লাস্টের সময় নিয়ে ছোট যেগুলো শর্ট প্যাসেজ ওগুলা পড়ে পড়ে অ্যান্সার করছি। আর আচ্ছা, প্রথম থেকে বলেন, ধরেন সেকশন ওয়াইজ বলেন কিভাবে সেকশন হ্যান্ডেল করলেন, হচ্ছে কি কি আমি আসে। প্রথমে কি পাইছেন ইউ আর এডাব্লিউটা কি পাইছেন? এডাব্লিউ হচ্ছে ভাইয়া আপনার যে পিডিএফ, এটার ভিতরে ওই যে একটা সোসাইটি স্টাডি করতে গেলে অবশ্যই মেজর সিটি গুলো দেখতে হয়, আর রুলার গুলো নেগলেক্ট করে এটার মোস্টলি এগ্রি ডিসএগ্রি দিয়ে এটা কমন ছিল। তো লিখছি মোটামুটি। আমার হচ্ছে আবার টাইপিং ইয়াটা ভালো ছিল না, স্পিড, তো আমি আগে ইন্ট্রোডাকশন লিখছি, পরে কনক্লুশন লিখে দিয়েছি, যে টাইম ম্যানেজমেন্ট আমার ভালো ছিল না এডাব্লিউ তে। পরে মাঝখানটা মোটামুটি এভারেজ টাইম শেষ পর্যন্ত আমি কমপ্লিট করছি এডাব্লিউ এ। এডাব্লিউ এর পরে আমার আসছে ভার্বাল আসছে। ভার্বালে প্রথম সেকশনে আমার হচ্ছে একটা টিসি কমন পাইছি, আর একটা আরসি, এটা প্রথম সেকশনে আসছে। আর 4টার মধ্যে এখানে হয়তো 2টা এসি কমন ছিল। আর একটা আরসি আমি পরে দাগাইছি, বাকিগুলো হচ্ছে না পরেই দাগাই দিছি। তারপরে কোয়ান্ট আসছে। কোয়ান্টে একটু প্যানিক খাইছি। কোয়ান্টে আমার যখন মক দিছিলাম তখন হয়তো, মানে আমি অনেকগুলো মক দিছি মোটামুটি সবগুলাই। তো আমি ইয়া ছিল যে এক্সপেকটেশন ছিল 2 মিনিট বা
3 মিনিট আমার হাতে থাকতো যখন মক দিতাম বাসায়। বাট ওই এনভায়রনমেন্টটা এরকম যে এখানে প্রথমে আমি একটু পাজেল খাই। আমার প্রথম কোশ্চেনটা একটা মানে ভালো একটা পাজলিং কোশ্চেন আসছে, ওইটার অ্যান্সার মূলত ডি, কিন্তু আমি সবগুলা ভ্যালুই দেওয়া, কিন্তু একটা ভ্যালু হচ্ছে ইনকারেক্টলি দেওয়া, মানে ওইটার ভ্যালু এখানে দরকার নেই। বাট আমি ওইটারে কাউন্ট করে অ্যান্সার করছি, আমার প্রায় 4 মিনিট চলে গেছে। ওইটা মোটামুটি শিওর যে ওটা ভুল হয়েছে। তারপর ওই 4 মিনিট যাওয়ার পরে আমার হচ্ছে প্যানিকটা খেয়ে গেছে। বাট পরের গুলা একটু ইজি ছিল, আমার প্রায় প্রথম 5টা কমপ্লিট করতে 11 মিনিট চলে গেছে, মানে আর ছিল 10 মিনিট পুরা আপনার ডাটা সহ। ওইখানে আমার একটু আর কি প্যানিক হয়ে গেছে। বাট পরেই যখন 6 নাম্বার কোশ্চেন দেখছি ডাটাটা, ডাটাটা হচ্ছে আমার রিয়েল কোশ্চেন থেকে কমন আসছে, এই যে $10 গেমস, $20 গেমস, এইটা এইটা অ্যান্সার মনে ছিল না, বাট হচ্ছে প্রসেস আমার মনে ছিল। প্রসেস দিয়ে আমি হচ্ছে ডাটাটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছি। ওইখান থেকে হচ্ছে আমি মোটামুটি রিল্যাক্স হয়ে গেছি যে 6 মিনিটে বাকি 5টা দিতে হবে। দাদার 3টা কোশ্চেনই কমন ছিল না নাকি? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ওই প্যাসেজ পুরোটাই ছিল ডাটার ওই যে ঠিক আছে। $10টা। তারপর বাকি 5টার মধ্যে 2টা একটু ভালো মানে বড় ম্যাচ ছিল, ওগুলো আমি একটু পাজলিং করে ফেলছি। মানে হয়তো আমার প্রথম সেকশনে হয়তো 3টার মতো ভুল গেছে আর কি, এরকম হতে পারে। পরে হচ্ছে আবার ইয়ে আসছে, ভার্বাল আসছে। ওইখানে হচ্ছে 2টা এসি পাইছি, আর বাকিগুলো হচ্ছে ওরকম ভাবে কমন পাই নাই। ওইখান থেকে হচ্ছে সময় ছিল তো অনেক, তো ওইখান থেকে আমি আবার 2টা প্যাসেজ করে দেখাইছি। ভার্বালে তেমন কিছু ছিল না আর কি, আমার যেহেতু কমনের উদ্দেশ্য করছিলাম, আমি কমন পাই নাই। তারপর লাস্টে হচ্ছে আপনার কোয়ান্ট সেকশন আসছে। কোয়ান্ট সেকশনে ওইখানে 15টার মধ্যে আপনার পাজেল থেকে 2টা আসছে একদম। পাজেল আমার প্রায় 4-5 বার করা, পাজেলের অ্যান্সার মুখস্থ, ম্যাথ করা লাগেনি। তো ওইখান থেকে পাজেল থেকে ডিরেক্ট 2টা আসছে। আর হচ্ছে রিয়েল কোশ্চেন থেকে একটা আসছে, এম এন্ড পি এর একটা অঙ্ক ছিল, ওইটা আসছে এখানে 3টা। আর বাকিগুলো মোটামুটি যে রিমাইন্ডারের ম্যাথ মোটামুটি ইজি ছিল, অত টাফ ইয়া ছিল না। তো আমি আশাবাদী ছিলাম যে লাস্টে 15টার মতো হয়তো 15টাই হবে, না 14টা হবে। ফার্স্ট সেকশনটা হয়তো কাভার করছে। ওভারঅল এটাই আর কি। তাহলে ওভারঅল তো বলা যায় কোয়ান্টে 6টা 7টা কমন পাইছেন, হ্যাঁ একদম আর এক্সাক্ট 6টা। মানে একজ্যাক্ট আমি 6টা পুরো কমন শিওর যে পাইছেন। হ্যাঁ, আমি মোটামুটি কয়েকবার রিভিশন দিচ্ছি, আমি মোটামুটি শিওর যে এখান থেকে আসছে 6টা, খুবও কমন। ওকে, এটা তো সব কিছুই মোটামুটি রিয়েল কোশ্চেন থেকে তো কমন পাইছেন, রিয়েল হ্যাঁ কোশ্চেন আর কেএমএফ পার্টটা। হ্যাঁ হ্যাঁ, আর রিয়েল হচ্ছে কোশ্চেন হচ্ছে মানে এখানে হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে রিয়েল কোশ্চেন। আমি এতগুলা ম্যাথ করার পরে ম্যাথের টাইপ আমার কাছে পরিচিত লাগতেছিল আর কি, হিউজ এই তো ম্যাথ মানে আইছে। এমন তো না যে আমি পড়াইছি না এরকম কিছু আসছে টপিক। না ভাই, আরো অনেক ভালো ভালো মনে করেন জটিল কিছু টপিক ছিল, ওগুলাও আসে না। যেমন ইয়ার ওই যে আপনার কোঅর্ডিনেটের ম্যাথ ভালো কঠিন ছিল, এরকম কিছু আসে না। মোটামুটি আমার যা কভার হয়েছে এর এনাফ, এর বাইরেও অনেক কিছু বলেছেন, বাট ওগুলো লাগে না এখানে। আচ্ছা, আর বারবালের ক্ষেত্রে ধরতে পারেন ওভারঅল 4-5টা তো কমন আসছে, তাই না? এই ফারবাল, যা পড়ে না, হ্যাঁ ফারবাল তো আমি ভাই হচ্ছে রিয়েল কোশ্চেন ওরকম ভাবে দিই না, আমি বলতে পারছি না। মানে আমি চিন্তা করছিলাম যে হয়তো কেএমএফ থেকে কম করবে, এই জন্য। ওই রিয়েল দিলে দেখতেন হচ্ছে এমনিতে আরো 4-5টা কমন হ্যাঁ পাইতেন বেশি। হয় হয়তো আমি চেয়েছিলাম, মনে করছিলাম যে হয়তো আর্টসই কমন পড়ে যাবে সবগুলা পড়লে, ওদিকেই ফুট বেশি দিচ্ছিলাম। আচ্ছা, সো ওভারঅল একটা আসছিল 2 মার্ক, আর এদিকে ওয়ান ব্ল্যাঙ্ক একটা 3 মার্ক, আর ওই যে এসি ধরেন অ্যাসিড 2টা 3টা। 4টা, হ্যাঁ। আলটিমেটলি তো 6টা তো কমন আসতেছে, পাইছেন। হ্যাঁ 7টা, সো 7টা, হ্যাঁ 7টা কমন 7টা আসছে। কমন পাইছেন, হ্যাঁ। সো হ্যাঁ আলটিমেটলি 6টা 7টা দিয়ে কিন্তু আপনি তো বারবার পুরোটাই আসছে হচ্ছে কমনের আসে 148। মানে আমি যদি কেউ যদি একদম ফুল ফেজে যে যেভাবে কোয়ান্ট পড়ছে এভাবে যদি বারবার পড়ে 160 তো এমনি পাবে, কি বলেন? আপনি জাস্ট এটা তো আমরা তো বারবার ওয়ে পড়েন নাই, মকও হ্যাঁ ভাই, দেওয়া হয় যদি নাই। উনি যদি ওই যে আমার মতো মকের মতো মানে কোয়ান্টে আমরা যেভাবে সবাই মক দিই, ও যদি ভার্বালও মক দেয়, মনে হয় যে 55 তো আপ পাওয়ার কথা। ভাই না আপনি কি এমনিতে 30টা পড়ছিলেন, মানে রিয়েল জিআর যে কোশ্চেন গুলা, মানে 30টা কি মক সবগুলা পড়ে গেছিলেন নাকি? মক ভাই 30 আমার না, হচ্ছে 30 না, 60টাই উনি কমপ্লিট 60টা। হয়েছে। ও আচ্ছা। মানে রিভিশন দিই নাই, বাট হচ্ছে আমি অনেক আগে থেকে আস্তে আস্তে করছি, তো আমার হচ্ছে ওইখান থেকে আমি আর কি ইয়াগুলা নিচ্ছি, আইডিয়াগুলা নিচ্ছি। ভাই সো আপনি আলটিমেটলি শুনেন, আলটিমেটলি আমি ক্লিয়ার করি, দেন হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো করেন। সো আলটিমেটলি এডব্লিউ যেটা কমন ছিল ওইটা যেটা আমরা হচ্ছে আলোচনা করছিলাম একবার সেখান থেকে পাইছেন। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ বারবালের ক্ষেত্রে হচ্ছে এই সাজেশন যেটা সেটা হচ্ছে এই যে নতুন যে কেএমএফ এর শীটটা দিছি সেটা মানে কি বলে রিয়াল টু 24 এটা কাজে হ্যাঁ, টপ দিতেছে। টপ 24 টপ যেটা 24 দিয়েছে। এটা থেকে একটা না একটা কমন আসতেছেই। হ্যাঁ হ্যাঁ, সো এটা কাজে ইসি কমন দিচ্ছে। আসছে। সেকেন্ড কথা হচ্ছে আর কি বলে কেএমএফ তো কাজে দিবেই, পাশাপাশি রিয়াল কোশ্চেনটা অনেক বেশি কাজের। আর কোয়ান্টের ক্ষেত্রে সেম, রিয়াল কোশ্চেনে ধরেন হচ্ছে 7টা 6টা কমন পাওয়া মানে কিন্তু আপনাকে মার্কে নিয়ে যাওয়া, ভাইয়া রিয়েল গন্তব্যে নিয়ে যাওয়া। কোশ্চেনটা কি? রিয়েল এটা কোশ্চেন মক, এটা হচ্ছে আপনাদের পরে আসবে।
এটা হচ্ছে মকে আলাদা ব্যাচ, মানে এখানে রিয়েল কোশ্চেন 60টা কেনা আছে, সেটা অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় আর কি, সলভ করে দেওয়া হয়। সো ওইটা তানভীর ভাইকে কি একটা কোশ্চেন করা যাবে? হুম, হ্যাঁ করা যাবে, দাঁড়ান আমি ক্লিয়ার করি, দেন সবাই কোশ্চেন করবে। হ্যাঁ, আপনাকে একটা কোশ্চেন আশরাফ ভাইকে, ওই যে রিয়েল কোশ্চেন যে 60টা, যে আমি 4 মাস পরে পরীক্ষা দিই তখন কি 60টা থাকবে নাকি এগুলো বাড়তে থাকবে কিউমুলেটিভলি? এটা বাড়তেও পারে আবার 60টাও থাকতে পারে, মেইনলি হচ্ছে এটা তখনের উপর, বাট এখন পর্যন্ত 60টার উপরই পরীক্ষা দেওয়া উচিত। আর যেগুলো এক্সট্রা আসতেছে এগুলা কম্বাইন করা, এগুলা থেকে এখন অথেন্টিসিটি কম, এই জন্য ওই 60টা ফুল অথেন্টিসিটি আর কি, ঠিক আছে। হ্যাঁ, যারা আমরা টার্গেট আচ্ছা, করতেছি 3-4 মাস পরে দিব, তখন এমনি প্রেডিকশনটা কি হচ্ছে? চেঞ্জ হবে? এইগুলোই পড়তে হবে, এগুলো শর্টার ভার্সন, তো এগুলোই বারবার রিপিটেড আসতেছে, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা। এই যে উনি তো এই কোশ্চেনগুলো কিন্তু শর্টার ভার্সন যখন শুরু হয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমার কেনা, ঠিক আছে। কিন্তু উনি এখন পরীক্ষা দিয়েছে কোন মাসে? অগাস্ট। এই অগাস্টে। ওনার কিন্তু ওইখান থেকে 6টা 7টা কমন পাইলো না। সো এইরকমই, এবং নতুন যেগুলো কিছু সেট অ্যাড হবে, অ্যাড হইলে সেগুলো থেকে আরো হয়তো বা 2-1টা বাড়বে, সমস্যা নেই। বাট ওই 60টাও কিন্তু অনেক, ধরেন আপনি, আপনাদের সমস্যা কি এখন কিন্তু একদম লাস্ট টাইমে পরীক্ষা দিবেন, তাই না? টানা 2 মাস করে পড়ার পরে দেন মক দিবেন 1 মাস, ধরেন আমার সাথে টানা ওই 1 মাস পরে কিন্তু 3 মাসে পরীক্ষা দিতে চাইতেছেন, বাট আলটিমেটলি যদি আরো বেশি রিসোর্স নিয়ে পড়তে চান, ধরেন আপনি 90টা পরীক্ষা দিবেন, আপনি চিন্তা করেন তো আপনার হাতে কতদিন রাখা উচিত ছিল, একটু চিন্তা করেন কতদিন রাখা উচিত ছিল মকের জন্য। আমি কিন্তু তাও প্রেশার নিয়ে 2টা করে একদিনে, নাকি তানভীর ভাই? জি ভাই, প্রেশার নিয়ে 2টা করে একদিনে, 2টা তারপরেও করে। শেষ করতে পারি না 1 মাসে। 1 মাস টানা মানে 60টা মক দেওয়াই মানে 1 মাসে, তাও বারবালটা ছাড়া, শুধু কোয়ান্টা দেওয়ায়, কারণ বারবাল তো সলিউশন এত সম্ভব না, ভাই টাইম কনজিউম অনেক ভাই। অনেক টাইম কনজিউমিং, প্লাস হচ্ছে আমি যদি করাইতে চাই আমার 24 ঘন্টা আপনাদের দিতে হবে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে তারপরে আমি কোয়ান্টা সবগুলো করাই দিই ক্লাসে বসে বসে। এই রিয়েল এইখানে ক্লাসে 1 ঘন্টা, বাট মক ক্লাস কিন্তু 2 ঘন্টা হয়, ঠিক আছে। সো মকের আলাদা, এটা ওই জিনিসগুলো আমি দেখাবো একটু পরে। প্রথম ক্লাসে হয়তো বা দেখাইছিলাম, মকের কোশ্চেন দেখাইছিলাম না টাইপ দেখানোর জন্য, না ভাইয়া। দেখাইছিলাম তো প্রথম ক্লাসে একদম কি টাইপের কোশ্চেন আসে। আচ্ছা যাই হোক, তারপর এটা নিয়ে আজকে কথা বলবো না, একটু পরে। সো ওভারঅল জিনিসটা আমি তাহলে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ভার্বালের জন্য আপনাদের যা পড়াইতেছি সেটাই, আমি যা পড়াইতেছি সেটা করলে হবে, যেহেতু আমি ওনার থেকে, আমি সবারকে আই না, তাদের থেকে আইডিয়া নেই আর কি, কি পড়াইলে পড়ার জন্য ভালো হবে। সো নতুন যে টপ 24 সালে যেটা আসছে এটা কাজে দিচ্ছে, কেএমএফ কাজে দিচ্ছে, এবং রিয়েল কোশ্চেন। কেএমএফ এর জন্য যা পড়ে, মানে ভার্বালের জন্য যা পড়ানো দরকার সেটাই। কোয়ান্টের ক্ষেত্রে রিয়েল কোশ্চেন থেকে কমন পাচ্ছে, কেএমএফ এইটুকুই, 5 LB বেসিকের জন্য পড়াচ্ছি, এর বাইরে আসলে আহামরি পড়ার কিছু নাই। কিন্তু উনি হচ্ছে প্রথম সেকশনে 2-1টা ভুল করার কারণে 163, বাট এটাও অনেক মার্ক, বাট আরও 2-1টা চলে যেত, সিলিমিস্টিক 2-1টা করছে এই জন্য কমে গেছে আর কি। কিন্তু ওভারঅল হচ্ছে ভালো স্কোর। এখন কারো যদি কোশ্চেন করতে পারেন করেন ভাইকে, সমস্যা নেই। ভাইয়া আপনি একদম ভালোভাবে প্রিপারেশন নিছেন কয়দিন? কয়দিনে পড়ে আপনি এই স্কোর করছেন? ভাইয়া আমার হচ্ছে আপনার মার্চের 6-7 তারিখে মনে হয় আমার হচ্ছে ভার্সিটির প্রজেক্ট শেষ হয়েছে। আমি হচ্ছে মার্চের ভাইয়ার সাথে, ভাইয়া হচ্ছে 5 তারিখে ক্লাস শুরু করে, আমি হচ্ছে প্রথম 2টা উইক করতে পারি নাই আমার ওই যে থিসিসের জন্য। ধরেন যে হচ্ছে এপ্রিল থেকে ধরেন, এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত 3 মাস, আর হচ্ছে 3.5-4 মাস ধরতে পারেন, মানে কন্টিনিউ করছি 4.5 মাসের মতো আর কি। একদম বেসিক থেকে, এর আগে আমার কোনো আইডিয়া ছিল না এই সম্পর্কে। হ্যাঁ, ডেইলি অন এভারেজ কয় ঘন্টা করে সময় দিচ্ছেন এবং আনুমানিক? এভারেজে ভাই আমি হচ্ছে একটু বেশি কন্টিনিউ করছি, তার কারণ আমার বেসিক ছিল না, তো আমি প্রায় 7-8 ঘন্টা কন্টিনিউ করছি। আর লাস্ট মান্থে এটা আরো ইন্টেন্সিফাই করতে হয়েছে বুঝলেন নাকি? লাস্ট মান্থে বাড়ার কথা ছিল, বাট আমার লাস্ট মান্থে আমি হচ্ছে মক দিতাম, তো তো ওরকম বেশি ইয়ে করতাম না, দুইটা মক দিতাম, বাস ওগুলো সলভ করতাম আর আর্টস গুলা পড়তাম। লাস্ট মান্থে ওরকম করা হয় নাই, বাট এর আগের মাস পর্যন্ত আর কি এফোর্টটা বেশি দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আপনার আপনার ওয়ার্ড লিস্ট, ওই যে যে ভাই আপনার ওয়ার্ড যে লিস্ট গুলো ভোকাবুলারি কি গুলো ছিল? ভোকাবুলারি গুলো কি কমন ছিল? জি ভাইয়া, বুঝিনি। ভোকাবুলারি গুলো তো ওয়ার্ড গুলো তো মানে সব পরিচিতির মধ্যে ছিল না? ভোকাবুলারি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই, ভোকাবুলারি হচ্ছে ওই যে টিসি গুলাতে মোটামুটি আমি, হ্যাঁ ওই যে আপনার গ্রেক ম্যাটের সবগুলোই পড়ছি। অপশন আমার কাছে আননোন লাগে নাই, বাট হচ্ছে লজিক হ্যাঁ। ধরতে যে একটু ঝামেলা হয়েছে, যেগুলো একটু বড় 3-4 লাইনের যেগুলো আসছিল, লজিক ধরতে একটু টাফ লাগে। তবে আমি হচ্ছে
কয়েকটা হচ্ছে আন্দাজে লাগাই দিচ্ছি, মানে অপশন দেখে যেটা মনে হচ্ছে না পড়ে লাগাই দিচ্ছি। এসি এসি পেয়ার যে ভাই এটা পড়ছিলেন? হ্যাঁ ভাই, এসিটাই হচ্ছে ইফোর্ট বেশি দিচ্ছিলাম, কারণ এসি দিয়ে আর কি মোটামুটি মার্ক যাতে আসে। এসি গুলো যে আমি বললাম যে আলাদা করে নিছিলাম, আমি রিয়েল কোশ্চেন থেকে সবগুলো এসি আলাদা করে পিডিএফ করে নিছি 60টা সেটের, আর হচ্ছে কেএমএফ এর গুলা, এগুলো হচ্ছে কম্বাইন করে একসাথে আমি হচ্ছে প্রিপারেশন নিছি, বারবার রিভাইজ দিচ্ছি। আমি হচ্ছে এমনও আছে আজকে যে ওই যে পেয়ার দেখে অ্যান্সার করে দিচ্ছি, আমি কোশ্চেন করি নাই 2-3টা কোশ্চেনে। ভাই ক্রিটিক্যাল রিজনিং কয়টা আসছে খেয়াল আছে? ক্রিটিক্যাল রিজনে একটাই আসে ভাইয়া, আননোন ছিল, মানে কেএমএফ থেকে আসেনি, কেএমএফ এর সবগুলো ক্রিটিক্যাল রিজন মুখস্থ আর ছিল তো। কোয়ান্টিটিভে ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের এরকম কয়টা আসছে মনে আছে? মানে কোয়ান্টিটিভ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নাকি ওই যে হ্যাঁ। মাল্টিপল? না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এটার ভ্যালু কত হবে একটা বক্সের মধ্যে ও ওইটা হচ্ছে ভাই, হচ্ছে আমার দুইটা আসছে, প্রথম সেকশনে একটা আসছে, পরের সেকশনে একটা আসছে। আর গ্রাফ থেকে কয়টা আসছে? আপনি যে কোয়েশ্চেন আলাদা গ্রাফ থেকে কয়টা আসছে? আলাদা করছেন ওইগুলো কি গ্রাফ ভাইয়া হচ্ছে ওই যে ডাটা ইন্টারপ্রিটেশন একটাই আসছে, এছাড়া সেকেন্ড সেকশনে আমার গ্রাফ আসে নাই। থ্যাংক ইউ। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি যে কোয়েশ্চেনগুলো আলাদা করছেন একটা কোয়েশ্চেন থেকে, ওইটা কি আমাদেরকে দেওয়া যাবে? জি জি অবশ্যই। মক ব্যাচ বাইরে দেওয়া যাবে না। মক ব্যাচ আর কি, মক ব্যাচের মকের কোশ্চেন কোশ্চেন এটা, এটা কোশ্চেন সরাসরি, ওইটা বাইরে দেওয়া যাবে না। ওইটা কোশ্চেনটা কাট করা আছে। ওটাতে অ্যাড হওয়ার কথা। না না, মক অ্যাড হলে পাবেন। ও আচ্ছা আচ্ছা। এটা মক, এটা মকের কোশ্চেন তো, আচ্ছা, ওইটা কোশ্চেনটাকে উনি ওই কাট ওই কাট করে গ্রুপের ছবি এটা, করে। ওই গ্রুপের মক ওই গ্রুপে। গ্রুপের হ্যাঁ হ্যাঁ। মক গ্রুপে শেয়ার করা আছে। আমরা যখন রিয়েল এক্সাম দিব তখন আমরা কোশ্চেন পাবো না ভাইয়া? হ্যাঁ, আপনারা যখন মক ব্যাচের অ্যাড হবেন তখন মক সব কোশ্চেন পাবেন, সলিউশন ক্লাস হবে, সেখানে গ্রুপ স্টাডি হয় মানে মক কোশ্চেনের উপরে, সেগুলোও করবেন। সেটা আপনাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার পরে, এমএসটা পরে আর কি, ঠিক আছে? মানে কোয়ান্টের আছে। বেসিকটা 5LB শেষ হওয়ার পরে আপনাদের কেএমএফ এ ঢোকার আগে হচ্ছে আপনাদের মক বেছে নিয়ে নেওয়া হয় সবাইকে। মানে এই আজকে 8 তারিখ না, সামনের মাসে 1 তারিখ থেকে মককে নিয়ে যাওয়া হবে আর কি। মকের আলাদা যারা যাইতে চায়, তবে মক দেওয়া উচিত, কারণ মক ছাড়া আমি আশা করি যাওয়া উচিত না। কি বলেন তামিম ভাই? মকটা কি পরিমাণ ইনপুট দেয় বলেন তো? মক যদি না দিতাম তাহলে হয়তো হচ্ছে ওই যে কেএমএফ থেকে বা বেসিক থেকে যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে প্র্যাকটিস ওরকম হইতো না, অথবা হচ্ছে মানে ফিনিশও হইতো না মক দেওয়ার কারণে। মানে মকে তো প্রায় অনেক কোশ্চেন, 60টা সেটে প্রায় 27টা করে কোশ্চেন, মানে যত বেশি প্র্যাকটিস করছি তত হচ্ছে আর কি মেথড গুলো আমার মনে মনে অ্যাকুরেটলি ইমপ্লিকেশন করতে পারছি। তো এই কারণে আর কি মেথড গুলো মনে থেকে গেছে। তো মক মক দিয়ে আমি তো হচ্ছে, হ্যাঁ মকের কারণে হচ্ছে ভাই অনেকগুলো ইমপ্রুভমেন্ট হয়, মানে মানে আইডিয়া অনেক দিক থেকে আসে, কাজে দিচ্ছে। আমার প্রথম মকে তো ওই যে ভাইয়াকে বলছিলাম কত আসছিল, বেসিক আর কেএমএফ করার পরেও আমার হচ্ছে 16 আসছিল মনে হয়। তারপর হচ্ছে শেষ মকে হচ্ছে বেশ কয়েকটাতে 25 আসছে, বাট এভারেজ হচ্ছে আমার 23 ছিল লাস্ট পর্যন্ত। তো এই আনসার তো 23-এরই পাইছেন। হ্যাঁ 23 এটা আমি বলতেছিলাম, তো 23 আমি আসছে। কি বললাম যে মকে যা পাবেন তাই তো পাচ্ছে, যে মানে আপনার আগের গুলো তো, আগে যারা দিছে তারাও তো সেম মকে যা পাইছে সেমই তো পাইলো। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া অ্যানালাইটিক্যাল রাইটিং কোথা থেকে পড়েছেন? ও ভাইয়া অ্যানালাইটিং রাইটিং এর ওই যে ভাইয়ার একটা ভিডিও ছিল ফরম্যাট থেকে আইডিয়া নিয়ে, আর হচ্ছে ভাইয়া হচ্ছে আলাদা একটা পিডিএফ দিয়ে দিছিল ডে 1 ডে 2 করে, যেগুলো হচ্ছে মোস্ট আসে আর কি। তো আমি হচ্ছে ওই কটা টপিক একটু সার্চ টার্চ দিয়ে দেখছি যে মানে টপিক গুলো কি বুঝাইছে, মানে আমি জাস্ট আইডিয়া নিছি আর ওই ফরম্যাটটা হচ্ছে অ্যাকুরেট রাখছি। আমি এটা বলতে ভাই ওরকম আসলে প্রিপারেশন নেই নাই, জাস্ট ফরম্যাটটা অ্যাকুরেট রেখে টপিকটা পরিচিত আসছে জাস্ট লিখে দিয়ে আসছি ফরম্যাট অনুযায়ী। ওকে, আর কারো ভাইয়া কিছু মকগুলো বলার? আসলে কিভাবে, ভাইয়া মকগুলো আসলে কিভাবে নেন, মানে কিভাবে আমরা তানভীর ভাই বলুন তো কিভাবে নেই আপনি বলুন। মকটা হচ্ছে কি মানে আলাদা একটা ধরেন হচ্ছে কোর্সে ভাইয়া হচ্ছে আমাদেরকে আমরা সবাই হচ্ছে একটা মোটামুটি হালকা পেমেন্ট দিয়ে ওই মকের কোশ্চেন গুলো ভাইয়াকে জানাইছিলাম। আমরা আমাদের ব্যাচে মনে হয় ফার্স্ট চান্স ছিল, হ্যাঁ, ওইখান থেকে প্রায় প্রথমে 30 সেট, পরে 30 সেট আসছে। তো আমরা ওইখানে প্রায় অনেকজন থাকি, ওই ওই গ্রুপ, ওটা হচ্ছে আলাদা কোর্স, তো ওইখানে আমরা প্রায় 25 জনের মতো আছি, এরপরে আরো অ্যাড হয়েছে জানা নাই। সবাই মিলে হচ্ছে ওইখানে আমরা একটা ডেট দেই যে এই ডেটে হচ্ছে আমরা 2টা মক দিয়ে ফেলবো, আর তারপর হচ্ছে নিজেরা সলিউশন করতাম, না পারলে ওগুলো হচ্ছে কারেক্ট করে রাখতাম। ভাইয়া হচ্ছে ওদিন রাতে অথবা 2 দিন একসাথে জমা করে একটা লিঙ্ক দিত, ওই লিঙ্কে হচ্ছে ওই সমস্যাগুলো সলভ করে দিত। তারপর হচ্ছে আবার আমরা আর কি এইভাবে কন্টিনিউ করতাম, 2টা করে মক দিয়ে সলভ করে এভাবে সলিউশন নিতাম।
আচ্ছা, এখন যেটা হয়েছে এটা হচ্ছে, এখন যেটা হয় সেটা হচ্ছে ধরেন দৈনিক 2টা করে পরীক্ষা দেয় সবাই, দেন হচ্ছে 2টা করে কি শুধু কোয়ানগুলো দিচ্ছে বাসায় টাইম ধরে, নিজে টাইম ধরে, যেহেতু এটা পিডিএফ ভার্সন, মানে একদম রিয়েল কোশ্চেন পিডিএফ ভার্সনে আছে আর কি, স্ক্রিনশট নেওয়া চাইনিজদের থেকে কেনা। আপনি জাস্ট বাসায় নিজের টাইম ধরে হচ্ছে পরীক্ষা দিবেন কোয়ানগুলো, যেভাবে রিয়েল এক্সামে দেয়। প্রথমটার জন্য 21 মিনিট, পরটা 26 মিনিট দিয়ে কত হয় সেটা জাস্ট কাউন্ট করে রাখবেন, এটাই আপনার বেস লাইন, এইরকমই আপনি পাবেন। আজকে যদি আপনাকে পরীক্ষা নেই, আপনি যদি ধরেন হচ্ছে পান 5, তাহলে রিয়েল এক্সামে 5ই পাবেন। সো ওই 27টা কোশ্চেনের মধ্যে আপনি যত পাবেন এভারেজ, সেইটাই আপনি রিয়েল এক্সামে পাবেন। উনি 23টা এভারেজ পাইতো, 163 মানে 23ই, ঠিক আছে? সো এরকমই পাইছে, 23, 22, 23ই পাইছে, এর বেশি না। তার মানে উনি যদি 25 পাইতো তাহলে এখানে 165 দেখাইতো। সো এইরকম উনি ওনার জায়গাতেই আছে। সো ওই পরীক্ষাটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনি প্রত্যেক দিনই সলিউশন করে দেওয়া হয় যে কার কি প্রবলেম, মেনলি সবগুলো মেয়েতে আলোচনা করে দেওয়া হয় প্রত্যেক দিন বিকেলবেলা 3টায় বসে অথবা রাতে। সেটা প্রত্যেক দিনের প্রবলেম প্রত্যেক দিন সলভ হইতেছে ওনাদের। সো এইরকম এটা 1 মাসের একটা কোর্স যায়, 1 মাসে উনি হচ্ছে সবগুলো ম্যাথ হয়ে যায়, দেন আপনারা পরীক্ষা যখন দিবেন দিয়ে দেয়। সো এটাই হয় আর কি, যে কোর্সটা এরকম 3 মাসের মধ্যে 2 মাস হচ্ছে, 1.5 মাস হচ্ছে আপনাদের বেসিক এবং সব কিছু, আর বাকি 1.5 মাস রেগুলার কোর্স চলে কেএমএফ, অন্য একটা কোর্স চলে মক, দুইটা একসাথে রানিং হয় আর কি। কথা বুঝছেন? মকের একটা বড় সুবিধা হচ্ছে যে আমাদের প্রথম দিকে একটু খারাপ থাকলেও পরবর্তীতে 5-7টা মক দেওয়ার পরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা হতে থাকে অটোমেটিক্যালি। এটা হবেই ঠিক মতো করলে। হ্যাঁ, এই যে বাকিরা যারা মকে এখন আছেন তাদের তাদের ইমপ্রুভটা কি ধরতে পারতেছেন? এখানে আছেন কেউ, অন্য কেউ? জি ভাই, আমরা হ্যাঁ, আমি মকের শুধু অনেকেই আছি। মকের ব্যাচের। আমার প্রথম দিকে একদমই কম হইতো, এখন আস্তে আস্তে অটোমেটিক্যালি বাড়তেছে 3টা-4টা করে প্রতি মকেই। ওখানে দেখা যায় সবচেয়ে ভালো হচ্ছে আপনার টাইম অটোমেটিক ম্যানেজমেন্টটা বাড়তেছে। চলে আসবে আর কি। হ্যাঁ, আপনি দেখা টাইম। গেছে মক না দিলে দেখা গেছে আপনি এমনিতে টাইম ছাড়া দেখা গেছে আপনি ধরেন 21-এর মধ্যে প্রথম সেকশনে 12টার মধ্যে দেখা গেছে আপনি 10টা পারতেছেন, কিন্তু টাইম দিলে দেখবেন যে আপনার প্রথম দিকে 6টা-7টা হইতেছে। টাইমের বাইরে গেলে আপনার 4 একটু বেশি হইতেছে, তো ওইটা কোথায় সেভ করা দরকার, যেটাতে এক বেশি কনফিডেন্স, ওটা যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি, ওই জিনিসটা একটা আইডিয়া। ওকে, সো ওভারঅল আর কারো কোনো কোশ্চেন ভাইয়ের কাছে? ভাইয়া, তানভীর ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ছিল। যদি বলেন আমি বলেন। ভোকাবে একটু উইক হই, যেমন আমার যেটা সমস্যা ভোকাবে উইক, আমি হয়তোবা লজিক দাঁড় করাইতে পারতেছি বাট অপশন গুলো পড়ে বুঝতে পারতেছি না, দেখা গেছে অনেক সময় 60%ই বুঝতে পারতেছি না। সেই ক্ষেত্রে কি কোনো সাজেশন আছে যে ভোকাব, এখন দেখা গেছে 1.5 মাস 2 মাসে তো অনেক বেশি ভোকাব ইমপ্রুভ করে একদম 80%-এ নিয়ে যাওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে কি কোনো আপনি স্ট্র্যাটেজি আছে? ওনার একটা স্ট্র্যাটেজি হচ্ছে ভুকা হয়তো বা গ্র্যাগ মেটারটা পারলেন না, কিন্তু এসি তো পারতেই হবে, এই স্কোর পারতে গেলে এসি মুখস্থ করতে হবে, জি ভাই, আমি এই ঠিক আপনি আছে? আপনি বলছিলেন যে এসি যদি ইয়া করি তাহলে হচ্ছে আমি আপনাকে 145 আমি আসবে। আপনাকে বলি, উনি যদি এসি না পড়তো, উনি ওনার যে নলেজ নিয়ে গেছে পরীক্ষা হলে উনি 140 পাইতো না। আমি কি আমার বুঝাতে মেন পারছি আপনাকে? টার্গেটই ছিল এসি, আমি একটা টার্গেট করে গেছি ভাই। তো 148 কিন্তু অনেক ভালো মার্ক, যে বারবালের জন্য জি অনেক ভাইয়া, ভালো, মানে বারবারের জন্য বাংলাদেশের অনেক এভারেজে ভালো। অনেক ভালো, ঠিক আছে? ভার্সিটি গুলোতে দেওয়াই থাকে 145-43, এর বেশি থাকেও না। হ্যাঁ, তো এটা অনেক ভালো মার্ক কেন? কারণ হচ্ছে বাংলাদেশে এভারেজ হচ্ছে 40, এভারেজ মানে আপনি 100 জন দিবেন 90 জন পাচ্ছে 40, তার জি মানে জি। এটা হচ্ছে অনেক উপরে। সো এই উপরের মার্কটা একটাই হ্যাক্স ইউজ করছে সবাই, আমার এখানে যারা স্টুডেন্ট সবাইকে একটা জিনিসে ফোকাস দেওয়া হয়, যে আপনি ধরেন বারবালে একদম গাদা, পারেন না, ভোকাব মনে থাকে না, কিচ্ছু না, কিন্তু ভাই কষ্ট করে হলেও এসি পেয়ার পড়তে হবে মুখস্থ। বুঝতে ওই পারছি। এসি পেয়ারের সময় হয় কি, ধরেন মুখস্থ পারেন, ধরেন 60টা আছে, অনেক সময় এমন হয় যে আপনি হয়তো বা কোশ্চেন পরে লজিক দাঁড়াইতে করতে পারতেছেন না, জাস্ট আন্দাজে হচ্ছে পেয়ারটা দাগায় আসেন, তাও তো কারেকশন হওয়ার সম্ভাবনা 50%। বুঝতে হ্যাঁ, পারছি কথা ভাই, বুঝেন থ্যাংক নাই? ইউ। এসিপিআরই তো আছে 2000 শব্দ আছে মিনিমাম। থাকুক না, ওটা তো পড়তে হবে, এটাই বললাম, মানে এই হ্যাক্সটা তো ইউজ করতে হবে নাকি কিছু। ধরেন আপনি লজিক পারেন না, আপনি গ্র্যাগের কিচ্ছু পড়েন না, এইটুকু কি পড়ে যাবেন না? কি বলেন? পেয়ারটা তো এইটুকু পড়ে যাওয়া উচিত নাকি? জি ভাই, যে কোনো একটা আইটেম তো আমার ফুল প্রিপারেশন নিতে হবে, নাইলে তো হ্যাঁ, আমি সো তাহলে এখানে রেজাল্ট 4টা আনবো না। পার্ট আছে, এসি, আরসি, টিসি। এখন আমি জাস্ট একটা পার্ট, যেহেতু 7টা কোশ্চেন আসে এবং এটাকে পেয়ারে কাজে লাগানো যায়, এই জন্য এটাকে বলছি বেশি ভালো করে পড়তে। এই জন্য কি আমার স্টুডেন্টরা ইজিলি বারবালটাকে অন্তত একটা সম্মানজনক স্কোর দিয়ে বের হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আর নাই তো হচ্ছে ওই সবার হয়তো বা 173-63 আসতো, অনেকে 140 আসতো না, কারণ সবাই তো ওই বারবালটা ওই রকম দেয় না ম্যাথের মতো। এখন ধরেন তানভীর ভাইকে যদি আমি বলি যে ভাই আপনি আগামী আরো 3 মাস কোয়ান্টা যেভাবে দিয়েছেন আর বারবালটা সেম 3 মাস এভাবে পরীক্ষা দেন সলভ করেন, উনি কি হচ্ছে এটা ইমপ্রুভ হবে না? সো সময়টা কমে গেছে বিদায় ওনারা হচ্ছে এভাবে দিয়েছে, সেম আপনাদের ক্ষেত্রেও সেম বলবো। এখন বাকি যারা হচ্ছে ধরেন অনেক সময় আছে,
তারা আস্তে ধীরে হচ্ছে রিয়েল কোশ্চেনে ভার্বালটা পড়বেন, এই আর কি। এখন ভাই একজন হচ্ছে আমাকে কোশ্চেন করছিল গ্রুপে যে ভার্বাল স্কোর কেন কমে, কেন কমছে বুঝছেন সবাই? সবাই ভার্বাল আসলে মেইন টার্গেটই নেয় না। আমি কি ক্লিয়ার? জি ভাই, টাইম প্র্যাকটিস দরকার। করার সময় এমনি বাধা চলে আসে, যখন পারি না ওইটা অটোমেটিক ফ্লো কমে যায়। এই যে যিনি কোশ্চেন করছিলেন আছেন হ্যাঁ হ্যাঁ আসলে গ্রুপে আপনি বলছিলেন? আচ্ছা, এখন বলেন যে ভার্বালটা ওনার কম আসার কারণটা বুঝছেন, মানে এভারেজ স্কোরটা আসার কারণ? বুঝতে পারছি। ওকে, সো সবার ক্ষেত্রে সেম, আপনার ক্ষেত্রে আপনি যদি ভার্বালে সময় দেন সেম অ্যামাউন্টের সেম বেড়ে যাবে। যদি ভাই এমন আমার হচ্ছে যে 1.5 এসি মাসের পেয়ার মতো টাইম আছে, আমার পেয়ার লিস্ট কি মুখস্থ করা পসিবল? অবশ্যই, কেন পসিবল না? কি তানভীর ভাই পসিবল না? জি ভাই, আমার হচ্ছে ভাই মূলত ভার্বাল যেটা বললেন আপনি, এটা হচ্ছে মূলত ওই সেম ইয়াই, যে আপনি যদি টাইম থাকে যে মোটামুটি আপনার কাছে 6 মাস মতো টাইম আছে, তাহলে আপনি দুইটাই হচ্ছে মক টক দিয়ে সুন্দর বেসিক নিয়ে দুইটা একসাথে বসতেন। কিন্তু আমার হাতে ছিল টাইম হচ্ছে 3 মাস 3.5 মাস। আমি একদিক দিয়ে হচ্ছে কোয়ান্টিটি পড়তি, আর চাইছি যে ভার্বালটা হচ্ছে তোমাদের ট্রিক্স করে বের হওয়া যায়। আমি হচ্ছে পেয়ারটা হচ্ছে, হ্যাঁ পেয়ার ভাই 1 মাসে পসিবল, হচ্ছে রিভিশনও দিতে পারবেন 1 মাস। জাস্ট হচ্ছে একটু থ্যাংক ইউ ভাই, প্রেশার নিয়ে মুখস্থ বুঝতে করতে হবে, প্রথম কয়েকদিন মুখস্থ হয়ে গেলে পরে দেখবেন যে ইজি, তখন হচ্ছে রিভিশন দিলে পারছি। মনে থাকে। থ্যাংক ইউ ভাই। আরে একটু ভাষা থাকলেও চলবে, অন্তত যে ধরেন হ্যাঁ 100% জানেন না, দেখলে কিন্তু ভাইয়া মনে অন্তত করে। দেখলে যে এর পেয়ারটা যে এইটুকু হ্যাঁ যদি চোখে আটকায় তাহলেই তো চলে। জি অনেক ভাই, সময় আপনি ধরেন মিনিং জানেন না, সমস্যা নাই, অন্তত ধরেন 6টা কোশ্চেন আছে তার মধ্যে মিনিং জানেন না, কিন্তু দুইটাকে দেখলে চিনেন লাগে না। এখন আপনি নাইম আমার থেকে দুইটা দাগায় আসবেন না, জি জি অবশ্যই ভাই। তাহলে ওইটা তো করতে হবে নাকি? এখন 6টা মেইন থেকে আপনি সমস্যা হয়ে গেছিল একটার সাথে ভাই, আরেকটা দাগায় দিলেন, টু তাহলে তো অনেস্ট হবেই উইথ না। ইউ, মানে আমি যখন আইএলটিএস এর রেজাল্ট ভালো করছি তখন মনে করছি যে তাহলে তো ভার্বালে ভালো করবো, আমি ভার্বাল পড়তে যেয়ে দেখি যে না, এটা আইএলটিএস এর সাথে কোনো মিলই নাই। শুনেন, আইএলসে 8 পাওয়া মানুষ জিআরইতে 300 পাচ্ছে না, জি জি আপনাদের ভাই, সাথেই এটাই আছে। আমি কথা পড়তে বুঝছেন? যেয়ে বুঝতে পারছি। কোয়ান্টে উনি 165ও পাইতেছে, কিন্তু বারবালে 40ও তুলতে পারতেছে না। এই জি জন্য জি উনাকে ভাই, এটা বারবারে আমি বলি পড়তে যেয়ে যে বুঝতে আপনি পারছি। এসিপিআর পড়েন, এসিপিআর পড়েন। জি, এখন থ্যাংক পড়তেছে, ইউ এই ভাই। যে কালকে মেবি আরেকজন পরীক্ষা দিবে, কালকে দেখি উনি কত পাই। আরেকজন আসার কথা ছিল আজকে, উনি নেটওয়ার্কের জন্য আসতে পারে নাই, ওই যে যিনি হচ্ছে 330 পেয়েছে, তার থেকেও শুনবো সেম জি ইস্যু। জি অবশ্যই ভাই, এখন সেম জিনিস, আপনারা কি কিছুটা মোটিভেট কি পাইছেন? অবশ্যই ভাই। 330 পাইলো কেমন, আমি তো এটাই বুঝি। সেম জিনিস, উনি একটু এরপরটা লেন্দি পড়ছে, উনি আমার সাথে অনেক দিনের সাথে, এবং মেইন কথা মকের উপরে কিছু নাই, ভাই উনি লেগে থাকেন আপনি। ভার্বাল সহ মক দিয়েছে, ভার্বাল সবগুলো সলিউশন করছে। আমি ভাইয়া যতটুকু দেখছি আমার এক্সপেরিয়েন্স থেকে যে ভাই সময় নিয়ে করলে পারা যায়, সময় হ্যাঁ, নিতে হয়। আমি বলি উনি কোয়ান্টে সবগুলো করছে 61-63 পেয়েছে, সে ভার্বালের সবগুলো পড়ছে একদম 60টা কোশ্চেন সব করছে, উনি 8 মাসের মতো প্রিপারেশন নিয়েছে, তাহলে উনি পাবেন না কেন? জি জি অবশ্যই ভাই। না পাইলে আরো মানে খারাপ না? তানভীর ভাই ধরেন আপনি সবগুলো ভার্বাল করছেন, তাও যদি 148 পান, কষ্ট লাগার কথা ছিল না? বলেন। আমি আরসি সব মুখস্থ করছি, কমন পানে তাই কষ্ট হইতাছি, আর সবগুলো যদি ওই মক সো দিতাম। উনি ওইখানেও কমন পাইছে প্রায় মেবি ভার্বালে মেবি টোটাল 11টা। আচ্ছা 150 পাইতে গেলে কয়টা লাগে? 16টা হলে তো হয়ে যায় না ভাই? 12টা লাগে 150 12টা? পাইতে। 12টা। সো উনি 150 তো মুখস্থ দিয়েই পেয়েছে, কথা বুঝেন নাই? বাকিগুলো তো ইউজ করছে 160 পেতে গেলে, 12টা লাগে মাত্র 150, ভার্বালে তো কম লাগে, তাহলে তানভীর ভাই 12টা। যে ওই যে আরসি গুলো মুখস্থ করছে বা ইয়ে করছে, এগুলো কি 350 আরসি এগুলো? হ্যাঁ 350 আসছে যেটা এখন, বাট এখন যেটা এখন তো বাড়ছে 400-র মতো হয়েছে। 480 টাকা। কনা আপু মেবি ওইখান থেকে 3টা পাইছিল টোটাল, 6টা কোশ্চেন কমন পাইছিল আরসি থেকে। সো ওই 400টা থেকে তো আপনারা 400টাতে পড়বেন, এগুলো তো আপনাদের আপলোড দিয়েই দিয়েছি গ্রুপে, নিজ দায়িত্বে পড়বেন আস্তে আস্তে, আমি যতটুকু আগাবো বাকিটা তো নিজ দায়িত্বে করবেন, বুঝেন নাই? মেইন কথা যত ইফোর্ট দিবেন তত শিখবেন। আর একটা জিনিস হচ্ছে কি, মক বেচে তারা ডিসকাশন করে, আপনারা আপনাদের বেচে ডিসকাশন করতেছেন, এগুলো হেল্প হবে। মক বেচে ডিসকাশনটা তাদের দিয়েছি যে তারা যদি করে যে রিয়েল কোশ্চেন নিয়ে মক ডিসকাশন করে ভার্বালটা, তাহলে এনাফ হবে। আর এই তানভীর ভাই বা হচ্ছে যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে, যাদের স্কোর 305-এর উপরে প্লাস হচ্ছে সবার স্কোর মোটামুটি হাই কেছি, সবাই কিন্তু গ্রুপ স্টাডি করতো রিয়েল কোশ্চেনে, তাই না? জি ভাই। একটা বিষয় যে ভার্বালের যে রিয়াল কোশ্চেন, সেগুলো কি অ্যানসার আছে? সবকিছুরই নিচে অ্যান্সার আছে, পুরো ভার্বাল answer কোয়ান আছে। দুটারই। ওই আমাদের ডিসকাশন নিজেরা করবেন। কোশ্চেন কি 60 সেট? টোটাল কোশ্চেনই 60 সেট, মানে ভার্বাল বলেন কোয়ান, আমি আপনাকে দেখাই কোশ্চেনগুলো কিরকম। আর ভাই 400টা যে আরসি বললেন সেটা কোনটা একটু দেখান। কেএমএফ। কেএমএফ এটা আপনাদের গ্রুপে আচ্ছা, তার উপরেও দেখাচ্ছি আমি। এই যে কোশ্চেনটা এইভাবে থাকে, এই যে প্রথমে হচ্ছে একটা আরসি থাকে, এটা এই যে এই হচ্ছে ম্যাথ,
এই ম্যাথের ধরেন 12টা কোশ্চেন থাকে, 12টা কোশ্চেন বাসায় টাইম ধরে এক্সাক্ট আচ্ছা 21 মিনিটে দিতে হয়, দেওয়ার পরে যতটা হয় সেম এই যে বারবালের সেম এগুলা টাইম ধরে দিবেন, অথবা নিজেরা বাসায় একসাথে গ্রুপ স্টাডি করলে যে হ্যাঁ আমার ভালো লাগতেছে না, নিজেরা বসে বসে আলোচনা করলেন এটা কি হইতে পারে। এই যেমন এসি আছে, যেমন এসি এখান থেকে দেখবেন যে কোনটা কোনটার সাথে যায়, ঠিক আছে, এগুলো বাসায় পড়বেন, এগুলো দেখবেন, এই যে এগুলো দেখবেন, এই যে লেথার্জিক আর ইন্ডোলেন্ট নাকি তানভীর ভাই, জি ভাই পেয়ার কি মিলছে? জি ভাই সো এগুলো হচ্ছে আপনারা এখানে বসে বসে একসাথে নিজেরা পড়বেন, ঠিক আছে। ডিলিটেরিয়াস, ডিট্রিমেন্টাল, ইনার্ট, পেসিভ, এই যে দুইটা পেয়ার পাইছেন, দুইটা পেয়ার পাওয়ার পরে এখন হচ্ছে বেসিকে যাবেন, এটা নিজেরা ওরা ডিসকাশন করবেন। এই যে এগুলো হচ্ছে প্রথম 12টা, আবার সেম এখানে 15টা। সো মক ব্যাচ হয় কি, কোয়ানগুলো হচ্ছে টাইম ধরে পরীক্ষা নিয়ে ক্লাস সলভ করে দেওয়া হয়, আর বারবারগুলো আমি সাজেস্ট করি যে আপনারা সবাই মিলে মকে যারা আছে তারা বসে বসে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা ডিসকাশন করলে বারবারটা হয়ে যায় বা মনে থাকে, যে এটা যদি কমন আসতো মনে থাকতো। সো এরকম হচ্ছে মনে থাকে। সো যারা পড়ছে, এবং যেটা হচ্ছে কি অনেকে সময় কমের জন্য কি হয়েছে যে এইখানে যত আরসি আছে সেগুলোকে মানে এসি আছে সেগুলোকে তারা স্ক্রিনশট নিয়ে একটা পিডিএফ করা আছে, দেন সবাই মিলে শুধুমাত্র এসি গুলো পড়ছে, যাদের এসি টার্গেট যে এসি দিয়ে আমি মার্ক তুলে আনবো, কথা বুঝছেন? এইভাবেই হচ্ছে নিজেদের ইমপ্রুভ করছে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু সবই হচ্ছে চাইনিজরা যখন হচ্ছে হোম জেরি দিত তারা হচ্ছে স্ক্রিনশট নেওয়া, এবং দেখেন স্ক্রিনশট বলতে এই যে ওই দূর থেকে হচ্ছে মোবাইল দিয়ে নেওয়া, এটা কি বোঝা যাচ্ছে যে কোনো একটা যে মাধ্যম দিয়ে নেওয়া, হ্যাঁ ল্যাপটপ থেকে বা So, এটা নেওয়া কোনো একটা। সো এইভাবেই হচ্ছে এগুলা হচ্ছে তারা ভাইরাল করে এই করে। সো এইভাবে, আর লাস্টে হচ্ছে এটার হচ্ছে সলিউশন থাকে, সলিউশন থাকে, দেন নিজেরা ডিসকাশন করতে হয়। সো যারা মকের ক্ষেত্রে হয় কি কোয়ানগুলো একদম সলিউশন সহ ভিডিও সহ দিয়ে করা হয় আর কি, তাতে প্রবলেম থাকে না। এভাবেই মকগুলো কন্টিনিউয়াস হয়। এবং আমি মকে বেশি প্রেশারাইজ করি কেন, কারণ আমার মকটা খুব ইম্পর্টেন্ট কাজে দিছে আমার নিজের সময়। এই জন্যে আমি কিন্তু হচ্ছে যখন হচ্ছে শুরু করি তখন কিন্তু এই আনমির ভাইদের নিয়ে হচ্ছে জাস্ট 30 সেট নিয়ে কেনা হয়েছিল, তাই না? পরবর্তীতে আমি আবার ম্যানেজ করতে পারছিলাম 30 সেট, তখন হচ্ছে এটা 60 সেট নিয়ে আসছে। জি ভাই সেম এজেটি যদি সামনে কোনো নতুন সেট আসে আপনারা পাবেন, ঠিক আছে, সেটা সমস্যা নেই, কিন্তু পড়তে হবে আপনাদের। আর উইদাউট প্রিপারেশন বা উইদাউট পড়া এটা কিন্তু শর্টকাট নাই। জিআরিতে কোনো শর্টকাট আছে তানভীর ভাই? না ভাই, যত করবেন জাস্ট আইডিয়া হবে আর কিছু। হ্যাঁ আরসি যেটা বললেন হুম, 400 আচ্ছা আরসি 400 আপনাদের রিসোর্স গ্রুপ তো শেয়ার করা আছে তাই না? এই যে রিসোর্স, এটা তো আপনাদের সবাইকে দেওয়া। এই রিসোর্সে যা দেখেন কেএমএফ 2024, এখানে সুন্দর করে এই যে 470 প্রথম পিডিএফটাই, আর টপ জিআরই এটা হচ্ছে এটা অন্তত ধরেন পরীক্ষা হলে যাবেন, কিন্তু আপনার হচ্ছে সময় নাই, তারপরে এই পিডিএফটা সবটা মুখস্থ করে যাবেন, 2টা মার্ক কমন পাবেন 100%। ভাই এখান থেকে ওই যে এসসি 2টা আসছে, এখান থেকে মানে জাস্ট চোখ বন্ধ করে শীটটা মুখস্থ করে যাবেন, আনসার শুধু মুখস্থ করে যাবেন, পড়া লাগবে না, বুঝেন না টিজেন না, তারপরে তিনটা দুইটা কোথায় আছে এটার অ্যানসার কি? এটার আনসার হচ্ছে উপরে এই যে লিংকে ক্লিক করলে পাবেন, পাশাপাশি সার্চ করলে অনলাইনে আসবেন, এই যে উপরে এটাতে ক্লিক করলে এটা কি ভাই আমাদের এই যে আরসির অ্যানসার গুলো দেওয়া আছে না? এই যে আনসার দেওয়া হ্যাঁ। ঠিক আছে। জি 470 বলতে কি বোঝায়? 470টা প্র্যাকটিস, 470টা 470টা কোশ্চেন যেগুলো রিয়েল আসছে এই পর্যন্ত আরসি, আরসি আছে। এর মধ্যেই হচ্ছে আপনাদের পড়ানো হইতেছে, ঠিক আছে, যেগুলো পড়তেছেন এর মধ্যেই এইগুলোই আগাচ্ছে, এই যে হোমওয়ার্ক হিসেবে বাসায় পড়তেছেন না ভিডিও, জি এখানেই আছে। 470টা বলে at least তো 5 থেকে 6টা কমন পড়বে। হ্যাঁ এগুলা লিস্ট চিন্তা নাই, কারণ ও এক আপু পড়ছে 3টা কমন পাইছে। এখন কমন পাবেন কি পাবেন এটা যদি ভাই শুনেন, এখন ভিডিওটা রেকর্ড হইতেছে, বাইরে যাবে, পরে বলবে যে আমি কি কোশ্চেন বানাই, এই ভাই আমার কাছে মনে হয় কি মানুষ এই কোশ্চেন আমাকে করছে, এই কোশ্চেন আমাকে করছে, আমি যে বলি সরাসরি যে কমন আসে কোশ্চেনটাকে আমি বানাই, এইভাবে কোশ্চেন বলছে। কেএমএফ থেকে যদি মকের 60 সেটের আরসি পড়ে না তাহলে মনে হয় যে এর থেকে বেশি কেএমএফটা আসলে লাগ এত বেশি এখন আপনি বলতেছেন, কিন্তু এই কোশ্চেনটা আমাকে বলে মানুষে, বুঝছেন? এটা আমি যে বলি, আমি যে গ্যারান্টি দিয়ে বলে, আমি কি কোশ্চেন বানাই? আমি দালাল, ঠিক আছে। ভাই কোয়ান্টের পরীক্ষা দিলে ভাই এটাই মনে হবে, মানে আপনার থেকেই হচ্ছে কমন আসে 6-7টা, তাহলে তো এরকমই মনে করবে। সো আমি তো বলতেছি যে আমি তো সবাইকে বলি প্রশ্ন 6-7টা কমন আসে, এটা এখন আপনি বলেন মিথ ভুল আছে এখানে কি অ্যানসার গুলো সাথে সাথে আছে? না, এগুলো আপনি সার্চ দিবেন, এগুলো হচ্ছে আপনি সার্চ দিবেন, আপনি এটা যদি জানেন এগুলো কেএমএফ আছে, এই যে ধরেন কোনটা নিয়ে আমি সার্চ দিছি দিবেন, দুইটা অ্যানসার আসে না, একটু একটা দেখাই দিবেন একটু কষ্ট করে। এই যে সুন্দর করে সার্চ দেন,
এই যে প্রথমটাই তো, এই যে অ্যানসারটা কিছু করে ও হ্যাঁ এই যে সুন্দর করে নিচে ই1 আবার ব্যাখ্যাও আছে নিচে, এটা হচ্ছে ট্রান্সলেট করে নেবেন, ট্রান্সলেট করে দিতে হবে। ঠিক আছে? ব্যাখ্যা আছে ভাইয়া করে এসি নেবেন। পেয়ার লিস্টটা তো শুধু আপনার প্রাইভেট ব্যাচের জন্য, মকের জন্য তো না, না? না, মকের জন্য না। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার যে কি পড়তে হবে কিনা। আরেকটা জিনিস আমি এখনো কনফিডেন্টলি বলতেছি, আপনারা যদি ঠিকঠাকভাবে দেখেন এসই বারবালের জন্য কেএমএফ প্লাস এই যে এই শীটটা, এই দুইটা শীট ভালো করে পড়েন, তাহলেই আপনি হচ্ছে আর হচ্ছে এসিপিআর পড়েন, তাহলে 150 পর্যন্ত যাইতে পারবেন ইজিলি, জাস্ট ইজিলি। অথবা এই শীটটা পড়েন না, আমার যে রেগুলার ক্লাস করেন এসিপিআর পড়েন আর এটা পড়েন, তাও 150-এ যাইতে পারবেন। ফার্দার আপনি আরো বেশি যেতে চান তাহলে এইটা পড়েন, নিজেকে আরো একটু ইমপ্রুভ করেন, ওই যে আবার রিয়েল কোশ্চেনগুলো পড়েন, তাহলে যার টার্গেট 160 প্লাস সে চিন্তা করেন যে রিয়েল কোশ্চেন সবগুলো বারবার পড়বেন, এখানে 170টা আরসি পড়বেন, ট্রাই করবেন, পড়ি আর না পড়ি মোটামুটি ডিসকাশন করে পড়লেন, আর টপ জিআর এটা পড়লেন, এটা থেকে কমন আসবেই। সো এগুলো পরে যান, দেখবেন 160 চলে আসছে। সো যারা যেভাবে পড়ছে আর কি এভাবে পড়েন। আর কোয়ান্টের ক্ষেত্রে আমি বারবার বলি 6টা মিনিমাম পাবেন কমন, এই জন্য আমি আবার বলি 6, 7, 8, 6টা থেকে 7টা আপনি কমন পাবেন, এটা আমার মুখের ভাষা হয়ে গেছে। এবং এমন কেউ নাই যে 6-7টা কমন পায় নাই, নাকি তানভীর ভাই? আপনি দিয়ে আসছেন, আপনি বলেন এক্সপিরিয়েন্স থেকে পাইছেন তো? জি ভাই, আগে যারা আমার কথা মিলছে, বাকিদের কথা জানেন না, কিন্তু বাকিরা এসে বাকিদের কথা বলছিল নাকি হ্যাঁ। 6টা পাইছে। সো সেম জিনিস এখনো বলতেছি, সামনে যারা পরীক্ষা দিবে মিনিমাম 6টা পাবে, ম্যাক্সিমাম পড়ে হিসাব। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এবং আশা করি টোটাল জিনিসটা আইডিয়া নিতে পারছেন যে পরীক্ষার এনভায়রনমেন্টটা কিভাবে কি আসে। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম। বলেন বলেন। আমি বলি আগে, আপনি 960টাতে আছে গ্রেগমেটের, ওইগুলো কয়টা পড়ছিলেন? মানে কয়টা আপনার মানে গ্রেগমেটের বুকে? হ্যাঁ ভাই গ্রেগমেটের বুকে আমরা সবাই শেষ করছি, মানে আমরা তো গ্রুপ ওয়াইজ পড়তাম, তো আমরা হচ্ছে 2টা করে সেকশন প্রতিদিন 30টা শেষ করছি। কিন্তু ভাই আমাদের মনে থাকে না, বা দেখা যায় যে ওই তো আমরা এই জন্যই হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ করতাম, আমরা অনেক মানে আজার ভাই জানে আমরা হচ্ছে এখনো হচ্ছে কম্বাইন সবাই, আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ আলোচনা করলে মানে একজন একজনের পার্সপেক্টিভ থেকে আমাদের বলতো যে এর মিনিং এটা হইতে পারে, ওইভাবে মনে থাকতো। একা পড়লে আসলে মনে রাখা এর টাফ একটু এমনিও। ওকে, আর আপু কি কোশ্চেন করবেন? ভাই আমি হচ্ছে হাতে একটু সময় নিয়ে পরীক্ষাটা দিতে চাচ্ছি, একদম ভালো মতো ওভারঅল প্রিপারেশন নিয়ে। তো এই লেন্দি টাইমের জন্য যদি একটা ব্রিফ দিতেন, জাস্ট স্টেপ বাই স্টেপ একটা গাইড, জাস্ট একটা ব্রিফ। তানভীর ভাই বলেন তো, আপনি আপনার এক্সপেরিয়েন্স পাশাপাশি আমি যা বললি এতদিন এটা নিয়ে বলেন তো, যদি লেন্দি হলে কি করা উচিত? হাতে যদি টাইম থাকে তাহলে এই যে ভাইয়া হচ্ছে কেএমএফ থেকে পড়ায়, এটা হচ্ছে কন্টিনিউ করলেন। আর হচ্ছে ওই যে মকের বিষয়টা, কারণ আমি একমাত্র শুধু মকটা স্কিপ করছি মানে ভার্বালে টাইমের জন্য, আমি চাইছি যে এই শর্ট টাইমে দিয়ে দিতে। আপনার কাছে যদি টাইম থাকে না তাহলে আপনি হচ্ছে কোয়ান্টের সাথে সাথে মকটাও দিবেন, মানে ভার্বালটাও দিয়ে ওটার সলিউশনগুলো নিজে নিজে করবেন, দেখবেন যে মোটামুটি ইমপ্রুভ হওয়ার কথা। যেহেতু কোয়ান্টের কাছে ভার্বালও হবে, এছাড়া আর আমার আইডিয়া নেই, হয়তো এরকম। ওকে, দেন আমি তাহলে একটা বলে দিই, সেটা হচ্ছে আপনার প্রথম কাজ যেহেতু লেন্দি নিয়ে করবেন, তাহলে আমার রেগুলার ক্লাসের সাথে আগাবেন, কেএমএফ করতে থাকবেন, পাশাপাশি এই যে এখানে 470টা যেটা এই আরসিটা পড়া ট্রাই করবেন, আনসার সহ, পারেন না পারেন মুখস্থ লেখা থাকেন। এই টপ জিআর এটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের দেওয়া আছে টোটাল, এইখানে আছে। এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিয়েল কোশ্চেন যখন মকে যাবেন, মকের আমি শুধু কেএমএফটা কোয়ান্ট করাচ্ছি, আপনি কোয়ান্টের পাশাপাশি ভার্বালটা পুরোটা শেষ করা ট্রাই করবেন, প্রয়োজনে একজন গ্রুপমেট নিয়ে নেবেন মক বেস থেকে, তাদের নিয়ে পুরোটা যখন করবেন তখন আশা করি হচ্ছে আপনি ইজিলি কমন পাবেন 8-10টা, তো এমনিতে 150 থাকবে, বাকিটা আপনার মেধা দিয়ে ইমপ্রুভ করবেন। কথা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। এই রিসোর্স নিয়ে আর কনফিউশন থাকার কথা না। রিসোর্স আমি কি ক্লিয়ার করতে পারছি? রিসোর্স এটাই, রিসোর্স এর বাইরে অন্য হাজার রিসোর্স থাকতে পারে, আমি এগুলো কখনো সাজেস্ট করি না। এই যে যারা স্কোর নিয়ে আসছে তারা কিন্তু এই যে আমার দেখানো হালকা রিসোর্সই, অন্য রিসোর্স কি লাগছে তানভীর ভাই? এই যে নুবা, ম্যাথ বাইবেল, বিভিন্ন জিনিস বই যে বের হয় ভাই আপনার সব রিসোর্স তো আমি নেই নাই, মানে যেগুলো আপনি পড়াইছেন ওই রিসোর্সের উপরে আরো এক্সট্রা কিছু রিসোর্স দিছিলেন, ওগুলো আমি বলিও নাই। সো এই তো এনাফ, রিসোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকার কারণে সে কথা না। ভাইয়া বলেন। হচ্ছে আমার সামনের মাসের শেষের দিকে হচ্ছে আমি এখনো ওই যে আপনাদের মক ব্যাচে জয়েন করিনি, আমার তাহলে কবে নাগাদ জয়েন করা উচিত? সামনের মাসে শেষের দিকে এক্সাম, তাহলে আপনার মক এখন থেকে যদি বেসিক ঠিক আছে কিনা হালকা পাতলা ওয়ানটা আছে কিন্তু ভার্বালটা নেই।
তাহলে কোয়ান থাকলে এখন থেকে কোয়ান শুরু করেন। কোয়ান প্রথম দিকে 8টা 10টা হোক, সমস্যা নেই। আস্তে আমি ধীরে ভাই মকের সাথে মক এখন করতে এখন তো থাকবেন। হচ্ছে আপনাদের একটা রানিং ব্যাচ চলছে, আমি ওনাদের সাথে জয়েন করলে কি হবে? হ্যাঁ, ওনাদের সাথেই চলবে। এটা মকটা রাউন্ডেড আর কি, মানে সার্কেল ওয়াইজ ঘুরে। আমি যখনই ভর্তি হবেন সমস্যা হবে না। ওটা প্রথম থেকে না ধরলে কি হবে? না না, এটা মক তো আর প্রথম সেকেন্ড কিছু নাই। মক বুক কি প্রথম সেকেন্ড আছে তানভীর ভাই? না ভাই, মক এটা তো হচ্ছে জাস্ট আলাদা আলাদা পরীক্ষা কোশ্চেন দেন। তো, মানে এক একটা এক্সাম। না, mock তো 26 চলতেছে। হ্যাঁ চলতেছে ভাই, ওইখানে তো দেখা যাচ্ছে 10-15টা হয়তো মক হয়ে গেছে, তো আমি ওগুলা তো মিস না না, এটা সমস্যা নেই, কোনো ঘুরবে সমস্যা ঘুরবে, নেই। এটা ঘুরবে। আচ্ছা আচ্ছা, মানে ধরেন আপনি যদি 30 দিয়ে শুরু হন, আবার 30 এসে শেষ হবে। ওকে। সো এটা নিয়ে সমস্যা নেই। তো আমি মনে করি আপনার যদি বেসিক থাকে হালকা পাতলা, যে আপনার 8-10টার মতো হয় 27-এর মধ্যে, তাহলে আপনার মক দেওয়া শুরু করা উচিত। পাশাপাশি অন্য সাথে আগাইলে মক কোয়ান্টাই এক্সপার্ট হয়ে যাবেন। আর বারবার পরবর্তীতে বেশ এই দিক দিয়ে পড়তে পড়তে বারবারটা ধরার পরে বারবার নিজে নিজে দিলেন। সো আমি আশা করি যে যাদের হচ্ছে মোটামুটি যোগ বিয়োগ করতে পারেন, টপিকগুলো সব মোটামুটি আছে, তাদের জন্য মকে ঢুকে যাওয়া উচিত। আর যাদের টপিকটা ক্লিয়ার না, তাদের জন্য 1 মাস পরে, যে আমি যখন টপিকটা পড়াবো এই আর কি। সো এই আর কি, আশা করি পুরো জিনিসটা বুঝছেন। একটা প্রিপারেশন নিতে গেলে এক্সামে বসার আগ পর্যন্ত কি কি পড়তে হয়, এই হচ্ছে কথা। আশা করি আর কোনো সমস্যা নেই। আর তানভীর ভাই কি ট্রিপল এতে পরীক্ষা দিয়েছেন না? জি ভাই। এনভায়রনমেন্ট বলেন তো কিরকম পাইলেন এখন? মানে ওনাদের সার্ভিস একদম পারফেক্ট, এখানে কোনো ঝামেলা ছিল না। বাট আমার কাছে একটু মানে প্রথমে হালকা প্যানিক লাগছে, 4-5 বার চেক করে, আবার হচ্ছে ওই একটা যে ঠান্ডা রুমের ছবি নেওয়ার সময় নাকি? হ্যাঁ ভাই, ছবি নেই, আবার 3-4 বার চেক করে, তারপরে যখন ওই যে ঠান্ডা একটা রুমে ঢুকায় দেয়, গ্লাস দিয়ে ঘেরা, আমার কাছে মনে হচ্ছিল কফিনের মধ্যে ঢুকাই যাচ্ছে। আপনার সাথে কি আর কেউ ছিল নাকি একাই দিয়েছেন? না, আরো ছিল, মানে 4 জন ছিল টোটাল। এই ক্ষেত্রে রিয়েল সেন্টার যেটা, ওইটাতে একটা মক টপ দিলে কি বেটার হয়? ওই ব্যাটারে ওটা আসলে করে কাজে দেয় না। আপনি যখন বেশি বেশি মক দিবেন না এখানে, তখন 3-4 মিনিট পরে এমনি হচ্ছে চলে যায় আর কি। অ্যাডজাস্ট যখন শুনেন, যখন আপনি লিখতে যাবেন না এডব্লিউ এটা প্রথম 2-1 মিনিট মাথায় আসবে না, পরবর্তীতে এক্সাম প্রেসারে মনে হবে না আপনি কোথায় পরীক্ষা দিয়েছেন। কথা বুঝছেন? কিন্তু যেটা হবে যে আপনি নতুন ম্যাথ দেখলে যাতে কনফিউজড না হন। নতুন ম্যাথ দেখলে তো মানুষ ভয় পায় নাকি, যে আল্লাহ শেষ, আমার আর পরীক্ষা শেষ, চলে গেছে। এই জিনিসটার জন্য না হয়, এটার জন্য আমার মকগুলো 60টা মক দিলে এমনিতেই কনফিউশন চলে আসবে, আরে এই টাইপের ম্যাথ তো আমি আগেই করছি, বইটা পাবেন না। আচ্ছা, পরীক্ষা হলে প্যানিকড হয় কখন মানুষ? যখন হচ্ছে একটা ম্যাথ আসছে, সে এই টপিকের কোনো ম্যাথ জীবনও করে নাই, সে বই পাইতেছে, তখন তো প্যানিক হয় নাকি? আননোন ম্যাথ কিভাবে হ্যান্ডেল করবেন? এই জন্য মক বেশি করলে আননোন ম্যাথের পরিচয় থাকে না। মানে ধরেন এই এমন কোনো টপিক পাবেন না যেটা আননোন, সেই জন্য আসলে পরীক্ষা হলে প্যানিক খাবেন না। তবে তারপরেও পাজেল যেহেতু আপনি 163 পাইছেন, এখানে পাজেল ম্যাথ 4-5টা ছিল, তবে ভাগ্য ভালো পাজেল ম্যাথ 2টা কমন পেয়ে গেছেন, কেএমএফ থেকে ডাইরেক্ট আসছে পাজল, ডিরেক্ট কমন পেয়ে গেছেন। এই জন্য এই পাজেলগুলো হেডেক লাগে না, যেগুলো যেহেতু আমরা করে ফেলছি। যদি পাজেল ম্যাথ কমন না পড়তো, তখন কি একটু প্যারা লাগতো। হ্যাঁ, পাজল ম্যাথ জিনিসটা কি? পাজল ম্যাথ বলতে পাজেল হচ্ছে ডিফিকাল্ট লেভেল 3, কেএমএফ এর। আচ্ছা, মানে কেএমএফ এর ডিফিকাল্ট লেভেল হচ্ছে 5, সরি, মানে টপ সর্বোচ্চ হার্ডেস্ট। এখন ওই ম্যাথগুলো আসে কখন? যখন আপনি 160 পাওয়ার মতো, 60+ পাওয়ার মতো পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট সেকশন অনেক ভালো করছেন, তখন ওই কোশ্চেনগুলো আসে। এখন ওই কোশ্চেনগুলো কোথায়? ওই আমরা যেভাবে মক মানে কেএমএফ এ পড়াই, বা আমরা ব্যাচে তো ইনক্লুডেড আছে এগুলা। সো আমি যদি দেখাই, এখানে মেবি আছে, এই যে এগুলো হচ্ছে নতুন কেএমএফ পাজেল। ধরেন এই ম্যাথগুলা নর্মাল ম্যাথ থেকে একটু টাফেস্ট। জি ভাই, ম্যাথগুলো ঠিক আছে, নর্মাল ম্যাথ থেকে টাফেস্ট, এবং এগুলো আনসার করে একটু টাফ। একটা ম্যাথ ছিল ভাই, ওই যে 24 এর লাস্টের 4 দিয়ে ইউনিট ডিজিট দিয়ে ভাগ যায়, ওটা হচ্ছে প্রায় 1 পেজের মতো। ওটা জাস্ট একবার করাইছিলাম, তারপর আর কোনোদিন আমি করতে পারিনি, ওটা আমি ঠাড়া মুখস্থ রাখছি, ওইটা আসছে। এই যে এটাই বললাম, এই যে এগুলো একটু টাফ, সময় নিবে, আপনার দেখতে পেইন লাগবে। এই যে এগুলো বড় বড় ম্যাথ, এগুলো কেএমএফ করে, যেমন এগুলো করতে করতে আমার আনসার মুখস্থ, তানভীর ভাইয়ের মনে মুখস্থ 0 66। হ্যাঁ, সো এগুলো ক্লিয়ার। সো ধরেন এগুলো মুখস্থ আছে বিদায় এগুলো করা যায়, এই যে 2n+1 2/2। সো এগুলো ক্লিয়ার বিদায় এখন আমাদের মনে আছে। বাট এখান থেকে কিন্তু উনি কয়টা কমন পাইছে? 2টা কমন পেয়ে গেছে, যেটা হচ্ছে ওনার সময় লাগার কথা 2টা মিলে মিনিমাম 8 মিনিট। ঠিক আছে, এই 8 মিনিট উনি দাগাইছে 30 সেকেন্ডে। কি হেল্প করছে বুঝতে পারছেন? এবং আমার এটা দেখেন, সেকেন্ড সেকশনে ভাই 6 মিনিট বাকি ছিল। এটা রিয়েল কোশ্চেন। হ্যাঁ, এই লাস্টের অ্যানসার কি অ্যানসার। আমি আরো দেখাই, রিয়েল কোশ্চেন থেকে সরাসরি কমন পাবেন। এবং হচ্ছে আরো দেখাই, এই যে এটাও রিয়েল কোশ্চেনে বা কেএমএফ আছে, 180 দিয়ে ভাগ যায়। এই যে এটাও তো রিয়েল কোশ্চেনে পাইছেন, দেখতে চিনতেছেন যারা পরীক্ষা দিয়েছেন? রিয়েল কোশ্চেন আছে না এটা? হ্যাঁ,
সো দেখেন এগুলোই কিন্তু কমন আসে এবং আপনারা পাবেন, এই জন্য বলি এগুলো বেশি বেশি পড়তে হবে। এবং এই যে এখান থেকে যদি উনি 2টা কোশ্চেন পায়, যে কোশ্চেন মিনিমাম 4 মিনিট তার লাগবে, সেখানে সে আনসার করে দিচ্ছে 30 সেকেন্ডে। এটা হচ্ছে ওনার গেম চেঞ্জিং, ঠিক আছে? এই জন্য বেশি বেশি করতে হবে। এবং আমি আশা করি আমি যতবারই কেএমএফ শুরু করছি পাজেল, ততবারই হচ্ছে সবাইকে ইনক্লুড করছি যে আসেন পড়েন, তাই না? জি ভাই, আপনার সাথে 3বার করা হয়েছে পাজেল। হ্যাঁ আচ্ছা, এটা মেবি আজকেও পাইছেন যারা রিয়েল কোশ্চেন দিয়েছেন, দেখেন তো চিনছেন? দেখছেন? সো এটা কিন্তু পাজেলের ম্যাথ, কিন্তু যখন আপনি রিয়েল কোশ্চেন করছেন তখন কিন্তু ফিল হয় না এটা পাজেল, মনে হয়েছে? এগুলো খেয়াল করতে হবে। এই যে এগুলো হচ্ছে পাজেলের ম্যাথ, এগুলো রিয়েল কোশ্চেন আসছে। সো এইগুলাই এখানে, এই যে এটা পাজেলের ম্যাথ, এগুলো পাজেলের ম্যাথ, এগুলো সবই হচ্ছে আমি করাইছি। এটা আসছে আপনার? হ্যাঁ 10 বাই 3 না, এটাও করি না, টাকা দিছি। এই যে দেখেন, এই যে একদম এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল দেখতেছেন যে এগুলো কমন আসে। এগুলো কোথা থেকে? এগুলো আমি অলরেডি করাইছি এবং আপনাদের সবারই করানো হবে। এই যে এগুলো হচ্ছে আমরা এই যে এইখানে স্পেশাল সেকশন আছে ভাইয়া, স্পেশাল সেকশন এগুলো এই যে এখানেও আছে। এটা কোথায় যেন জিওমেট্রি কোনটা যেন, জিওমেট্রি সাবসেকশন কোন না 9 না 8 মনে হবে। এইখানেও তো ছিল মেবি কিছু না জিওমেট্রি 8, হ্যাঁ এটা এটা নাই। আরেকটা জিনিস, উনি যে কোশ্চেনটা কমন পাইছে, এই কোশ্চেনটা আপনারা নেক্সট এই যে ম্যাথ ক্লাসের পর এগুলো পাবেন। এই যে এই সেকশনটাই তো আমাদের পরের ক্লাস থাকে, এই যে এইখানে দেখেন আছে, এই যে ঠিক আছে হুবহু এটা, এবং এটা আমরা কিন্তু সলভ করিও, তাই না? সো দেখেন এটা আসছে এখানে, কিভাবে আসছে দেখছেন? এটা আসছে কিভাবে? এখানে কোয়ান্টিটি কম্পারিজন আসছে, আর এখানে এই যে কি বলে কেএমএফ এ এটা পাজেল আসছে কিভাবে? ভ্যালু দিছে কোথায়? এই যে পাজেল আসছে ভ্যালু দিয়ে। এখন দেখেন জাস্ট এইটুকু চেঞ্জেস আসছে, এইটুকু চেঞ্জেস আসলে কি পারবেন না? জাস্ট একই জিনিস তো। এই যে আমি আশা করি সবাইকে এই জিনিসটা বুঝাইতে পারছি যে আসলে আমাদের লক্ষ্য কি। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝছেন কিভাবে প্রিপারেশন নেবেন? কারো কোনো কোশ্চেন নতুনরা? ভাইয়া ডাটা ইন্টারপ্রিটেশনের দিক ওই শীটটা দিয়েছিলেন পিডিএফ একটা, ওটা থেকে আসছে আজকে? ডাটা ইন্টারপ্রিটেশন ওটা থেকে না, রিয়েল কোশ্চেন থেকে আসছে। আর ভাইয়া 470টা প্যাসেজ পড়লে কি 350টা পড়তে হবে না আরসি? ওই আরসি এটার মধ্যে আছে, জাস্ট 100-150টা অ্যাড হইছে, 100টা অ্যাড হইছে, ওইটাই এটা জাস্ট 100 নতুন অ্যাড হইছে আর কি, যেটা এই রিসেন্ট কিছু কোশ্চেন আসছে। কথা বুঝছেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন জানার? তাহলে আমরা এই শেষ করতে পারি। ভাই আমরা ক্যালকুলেটর কোনটা কি ইউজ করব, মানে এটা আইডিয়া নেই। ক্যালকুলেটর কোনো ইউজের নাই, এটা ডেস্কটপের ক্যালকুলেটর ইউজ করতে হয়, একদম বেসিকটা। এখন তানভীর ভাই বলেন কি রকম লাগছে ক্যালকুলেটর? ভাই ক্যালকুলেটর আইডিয়াটা হচ্ছে কেএমএফ এর ওয়েবসাইট থেকে নিতে পারবে, ওইখানের ইন্টারফেস সেম। আপনার কয়টা মেতে ক্যালকুলেটর লাগছে? ভাই ক্যালকুলেটর আমার জাস্ট ওই যে বক্স প্লটের যে একটা অঙ্ক আছে, মানে বক্স দিয়ে আসছে শূন্যস্থান, ওই 2টা ম্যাথ আসছিল, 2টা ম্যাথে জাস্ট ক্যালকুলেটর লাগছে, আর বাকিগুলো লাগে না। তাহলে দেখছেন ক্যালকুলেটরই লাগে নাই, 163 পেজে ক্যালকুলেটর লাগেই নাই। তাহলে কি ক্যালকুলেটর নিয়ে বেশি ভাবতে হবে? না ভাই। সো মেইন কথা হচ্ছে টেকনিক, সলভ করার টেকনিক শিখতে হবে, তখন আর ক্যালকুলেটর নিয়ে ভাবতে হবে না, এমনিতেই হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার তো নাকি? আর কারো কোনো কোশ্চেন থাকলে আর্লি করেন, সময় নেই মেবি। ভাই কোয়ান্টের সিলি মিস্টেক যেটাকে বলেন, যেন পারা যেটা ওটা ভুল করতেছি, এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে? মক এটা একটাই। হ্যাঁ মক দিচ্ছি, কিন্তু যে ওই ঘুরে ফিরে অনেক দেখা যাচ্ছে অনেক কঠিন গুলো পারতেছি, কিন্তু পরে যখন সলভ করতে যাই দেখা যায় যে খুব সিম্পল এটা মিস্টেক করে বসে আছে। এটাই একটাই কারণ কি? মেহরাবু কি একটাই কারণ কি বলুন তো? মেহরাবু জানে এটা প্রচুর ভুল করে। মেহরাবু কি আছেন? নাই। আচ্ছা, এটার একটাই কারণ হচ্ছে আপনার বেশি বেশি পরীক্ষা দিবেন, প্রয়োজনে মক একবার শেষ ভাই আমি আছি কিন্তু মানে খুব দ্রুত করতে পারছিলাম না, ওই প্রশ্নটা কি ছিল বুঝতে পারি নাই। প্রশ্ন হচ্ছে উনি যে জিনিস পারে এই জিনিস বারবার ভুল করতেছে, এটার সমাধান কি এবং এটা কি বলে? সিলি মিস্টেক বলে, ওই একই জিনিস
বারবার বারবার মক দিলে এটা মনে হয় ইয়ে হয়ে যাবে। সো ফার আই নো। একবার দিবেন, সময় থাকলে প্রয়োজন আবার দিবেন, একবার দুইবার দিবেন, সমস্যা তো নাই। যে কোশ্চেন কমন আসে এই কোশ্চেন কি ভুল করা উচিত? একদমই উচিত না। ওইটা যখন ওই যে ভাইয়া যখন সলভ করে দেন না, মানে আপনি একবার দিবেন, তারপরে যেগুলো প্রবলেম সেগুলো আপনি দেখবেন এবং তারপর ভাইয়ার সলভ ক্লাসে বসবেন। ওইটুকু সিনসিয়ারলি করলে হয়ে যায় আসলে। ঠিক আছে, সো একবার ভুল করলে আশা করি নেক্সটে ওই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা সমস্যা নেই, এই সিলিম শুনেন, আপনি পরীক্ষা হলে মাথার মধ্যে এটা রাখবেন শুধু যে পরীক্ষার হলে কঠিন ম্যাথটা আমি পারবো না, ঠিক আছে, একদম কঠিন পাজেল আমি পারি না, সেইটা না পারলেও কিন্তু 163-65 পাবেন, পারবেন না? ওইরকম 2টা বা 3টা পারলেন না আপনি, তাহলে 163 হইলো। কিন্তু আপনি যদি সিলিমিস্টিক করেন, মানে যেটা পারার কথা এটা পারেন নাই, তাহলে কি স্কোর বাড়বেন না কমে আরো? কোনটা বলেন তো? এটা অন্যায় না বেশি? কমে যাবে। একটা ম্যাথ পারেন, সেইটা পারেন না, এর থেকে বড় অন্যায় কিছু আছে? আরেকটা ম্যাথ পারেন নাই শেষ, এটা তো আপনি নিজেকে দৌড় দিতে পারবেন না, হ্যাঁ আমার একটু ভুল ছিল, অনেক কঠিন আসছে, কিন্তু যে ম্যাথ এটা হয়তো বা আপনার জন্য হইতে পারে, আবার আরো 10 জন হয়তো বা ভুল করছে, তাতে হবে কি আপনার পার্সেন্টেজটা ঠিক থাকবে, যে হ্যাঁ হয়তো বা যখন দেখবে যে এই প্রফেসর যে আপনার পার্সেন্টেজ হচ্ছে 70, তার মানে কি আপনি যে মার্কটা পাইছেন এটা 100 জনের থেকে 70 জনের উপরে, এটা কি বুঝছেন? পার্সেন্টেজ যাবে না প্রফেসরকে যখন দিবেন? হ্যাঁ ভাই। তো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজের একটা কাজ তো আছে, দরকার তো আছে। কেন দরকার? যে ওই দিন ওই পরীক্ষার সময় পুরো বিশ্বের মধ্যে এই কোয়ান্টে আপনার পার্সেন্টেজ যদি 80 হয়, তার মানে 80 জনের উপরে আপনি মার্ক পাইছেন, এটা দিয়ে বোঝা যায় যে কোশ্চেনটা একটু হার্ড ছিল। বুঝছেন আপনি? ওইটা কি ভাই ওই দিনের নাকি ওভারঅল স্টোরি? ওভারঅল কি উইস ইয়ের উপরে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি বের করবে, যদি অনেক বেশি কঠিন আপনি পারলেন না, এটা মাইন্ডের করার কিছু নাই, কিন্তু আপনি যোগ বিয়োগে ভুল করছেন, এগুলো কমাইতে হবে মক দিয়ে। সো আশা করি মক এবং হচ্ছে পরীক্ষার যে চিন্তা ভাবনা এগুলো নিয়ে ক্লিয়ার করাইতে পারছি। সো তানভীর ভাইকে ধন্যবাদ, কারোর কোশ্চেন না করলে। আর তানভীর ভাই হচ্ছে পুরো সময়টা দিয়েছেন, আজকে ক্লাস এইটাও শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তানভীর ভাই আপনাকে ধন্যবাদ, পরবর্তী অনেক শুভকামনা, ঠিক আছে? আমার জিআরই জার্নি পুরো ইজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাও পার হয়ে গেছে আবার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।